আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি, যেমন স্পেনের বিজনেস সম্পর্কে। যেমন অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকেরই সামর্থ্য আছে ব্যবসা করার, অনেকেরই টাকা পয়সা আছে, কিন্তু কি কি পেপারস লাগে, কি কি ডকুমেন্টস লাগে, পুঁজি আছে, কিন্তু সেই ব্যাপারটা আপনারা অনেকে জানতে চেয়েছেন। এই ব্যাপারে ভিডিও আছে। তারপরও যেহেতু এখন স্পেনে একটা মোটামুটি আপনারা জানেন এই কাট করার জন্য প্রচুর লোক স্পেনে এই মুহূর্তে আসতেছে বা আছে, এবং সবাই অ্যাড্রেস বানাইতেছে। তো সেই ব্যাপারে আজকে আলোচনা করব, কিভাবে আপনারা ব্যবসা দিতে পারেন বা কারা কারা ব্যবসা দিতে পারবেন বা কি কি ডকুমেন্টস লাগে, কোন কার্ডে দিতে পারেন, এই বিস্তারিত সব আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের উত্তর যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। আর ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া আমার কাছ থেকে কোনো ফ্রি সার্ভিস নাই। দয়া করে বোঝার চেষ্টা করবেন। আর চ্যানেলটা আমার ভিউয়ার সাবস্ক্রাইব যারা আছে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কোন দেশ থেকে দেখতেছেন দয়া করে সেটা কমেন্টে জানাবেন, তাইলে আমি বুঝতে পারি যে এটা আমার ভিউয়ার্স। আপনি সবসময় ভিডিও দেখেন, কমেন্ট করেন, আমি বুঝতে পারি, আমার বোঝার ইজি হয়, সহজে কোন শহর থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন। এখন আসি ভিউয়ার্স মেন কথায়, সেটা হচ্ছে যেমন স্পেনে আপনারা জানেন যে অনেক লোক আসতেছে এবং কাজের একটা ক্রাইসিস চলতেছে বর্তমানে। তো অনেকেরই কিন্তু পুঁজি আছে ব্যবসা করা, যেমন বাংলাদেশেও ব্যবসা করেন, পাকিস্তানে, ইন্ডিয়া, নানান দেশে ব্যবসা করেন, বা আপনাদের ব্যবসার করার মন মানসিকতা আছে। এরকম অনেক অনেক ভাই কিন্তু আছে, তারা ব্যবসা পছন্দ করে এবং ব্যবসা করে তারা যেমন অন্যের চাকরি করতে চায় না, অন্যের অধীনে কাজ করতে চায় না, এমন অনেক আছে, অনেকে ব্যবসা করতে চান। এখন স্পেনে ব্যবসা করার যে আইনটা বা ব্যবসা করার যে নিয়ম, সেটা আজকে একবার ক্লিয়ার হয়ে যাবে ভিউয়ার্স, মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, যদি আপনারা এই দেশের কোনো কার্ড না থাকে, তাহলে আপনারা এক নাম্বার এই দেশে কোনো ব্যবসা দিতে পারবেন না। আমার কিন্তু সোজা সাপটা কথা বলি, আপনারা জানেন আমার ভিডিও কোনো এডিটিং নাই, কিছু নাই, তথ্য ইনফরমেশন কালেক্ট করি আর আমি ছাড়ি, এটা আপনারা জানেন। সবসময় কিন্তু আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, অবশ্যই সেটা আপনারা জানেন, এটা বরাবর মতো। তারপরে বললাম ফরমালিটিসের জন্য। তো সেটা হচ্ছে, যারা আপনারা ব্যবসা করতে চান এই দেশে, যাদের কার্ড নাই তারা ব্যবসা করতে পারবেন না, এবং ব্যবসা দিতে পারবেন এই দেশে, কিন্তু ব্যবসা দিতে বেশি টাকা লাগে না। ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে ফলের দোকান বা মুদি দোকান, এই টাইপের ব্যবসা থেকে শুরু করে বড় দিতে পারবেন। একেবারে আপনার 10,000 ইউরো, 15,000 ইউরো থেকে শুরু করে আরও বড় ক্যাপিটাল আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা না। কিন্তু পেপারস না থাকলে তো ভিউয়ার্স দিতে পারবেন না। এখন পেপার যদি আপনাদের স্পেনে কেউ থাকে, ফ্রেন্ড বন্ধু বা স্পেনে যদি আত্মীয় স্বজন কেউ থাকে, তাদের নামে করলেন। তাদের নামে করার পরে আপনারা পরিচালনা করলেন, দেখা গেছে আপনার আত্মীয় স্বজন কী নামে বা কোনো ফ্রেন্ড বন্ধু যারা বিশ্বস্ত, যারা আপনার এই ব্যবসাটা মাইরা দিবে না। ভিউয়ার্স, কথা খেয়াল করেন, অনেক লোক আছে, বিশ্বস্ত লোক আছে, একেবারে নিজের থেকেও বিশ্বাস করেন বেশি, এরকম অনেক ফ্রেন্ড বন্ধু আছে, আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছে, তাদের নামে খুলবেন যাদের কার্ড আছে। এবং আপনারা যারা পরিচালনা করবেন, যখন আপনাদের কার্ড হবে, যখন এই দেশে 2 বছর হবে, তখন যখন অ্যাড্রেসের বয়স 2 বছর হবে, তখন নিয়ে নেবেন তাদের কাছ থেকে লেখা। আর ব্যবসা দিতে তেমন কিছু লাগে না, একটা অটোনোমা আছে, সেটা খুলতে হয়। প্রথম বছরে 85 ইউরো করে নেয়, 85 ইউরো প্রথম বছর, 1 বছরে। তারপরে একটু বাড়ে, তার তৃতীয় বছর আর একটু বাড়ে। তো এইভাবে তেমন বেশি কিছু টাকা না। তো ভিউয়ার্স, আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, আপনারা কখন দিতে পারবেন, যেমন এই দেশে যাদের পার্মানেন্ট কার্ড আছে, এই দেশে যাদের কার্ড আছে সবাই কিন্তু আবার দিতে পারবো না, কথা খেয়াল করেন। এই দেশে যাদের পার্মানেন্ট কার্ড তারাই ব্যবসা খুলতে পারে নিজের নামে। আচ্ছা, গেল। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা এই দেশে ব্যবসা করার ইচ্ছা আছে, দেখেন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে খুললেন, ব্যবসা খুললেন, কিন্তু আপনি পরবর্তীতে আপনার নামে নিয়ে আনবেন। তো কী করতে হবে আপনাকে? এই দেশে আসার পরে একটা অ্যাড্রেস বানাই দিব। অ্যাড্রেস, কিন্তু অ্যাড্রেস ছাড়া কোনো উপায় নেই। যেটাকে পাদ্রনামেন্তো বলে, কেউ অনেকে পাদ্রন বলে, অনেকে অ্যাড্রেস বলে, অনেকে ঠিকানা বলে, যাই হোক, এটা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। মানে স্পেনে অ্যাড্রেস করা মানে আপনি এই দেশে আসছেন, আজকে থেকে এন্ট্রি হয়েছে, যেদিন থেকে এন্ট্রি হইব সেদিন থেকে কাউন্ট হবে আপনি এই দেশে আসেন। তখন তো যখন 2 বছর হবে, তখন আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আর কার্ড পাইলেই আপনি আপনাদের নামে ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যবসাটা। যার নামে দিচ্ছেন, ক্যাশ ক্যাপিটাল তো আপনার, তো আপনি আরেকজনের বিশ্বস্ত লোকের কাছে দিচ্ছেন, তো তার কাছ থেকে তো লেখা আনতে হবে। তো এই জন্য কী করতে হবে, সবার আগে অ্যাড্রেস বানাইতে হবে। এবং অনেকেই এটা করতে পারেন, যেমন আরেক দেশে আসেন, অ্যাড্রেস বানাইলেন, অন্য দেশে চাকরি করেন, বা আপনারা দেখা গেছে এই দেশেই আর আপনার ফ্রেন্ড বন্ধুর নামে করলেন, ব্যবসা করলেন, তো আপনি অ্যাড্রেস বানায়া
পরিচালনা করলেন, দেখাশোনা করলেন, কোনো সমস্যা তো নাই। তা আস্তে আস্তে যখন 2 বছর হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে, আপনাদের নামে নিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি বলবো বিশ্বস্ত লোক হতে হবে, যে টাকা মারবো না আপনার, যে আপনার ব্যবসা মারবো না। কিন্তু বেইমানি করলে কিন্তু চোখের পলকে বেইমানি করতে পারে, কারণ আপনি টাকা পয়সা দিয়ে ব্যবসা দিয়েছেন, ব্যবসা খুলে দিয়েছেন, বলে দিল যে তুমি কে, এই ব্যবসা আমার, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এই জন্য যারা দেশে আছেন, মানে এই দেশে আছেন, অথবা দেশে কিছু আপনারা করে নেবেন, ডিট করে নেবেন বা লেখাপত্র করে নেবেন, লেখালেখি করে নেবেন, যাতে ধরতে পারেন। বুঝলেনই তো ব্যাপারটা, সব কথা তো আর ইউটিউবে বলা যায় না। এখন যেটা সত্য আমি সেটাই বলতেছি, আমার ভিউয়ার্সদের যেটা সুবিধা আমি সেটাই বলতেছি। তো এইভাবে আপনারা কিন্তু ব্যবসা দিতে পারেন এই দেশে, এবং যখন এই দেশে কার্ড পাবেন তখন আপনারা ব্যবসা খুলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু পার্মানেন্ট কার্ড হইতে হইব, ভিউয়ার্স বুঝতেই পারছেন। আর এই দেশে ব্যবসা দিতে কিন্তু তেমন কোনো টাকা লাগে না, অনেক টাকা পয়সা লাগে না, মোটামুটি টাকা হইলে ব্যবসা করা যায়। পরের চাকরি থেকে ব্যবসা অনেক ভালো। তো ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি 00346021566333, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, আপনাদের নাম কি, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও পারলে লাইক করেন। এই তো। আর আরেকটা জিনিস, সব মনে করেন আপনার এই দেশে অ্যাড্রেসের কোনো উপায় নাই, অ্যাড্রেস ছাড়া কিচ্ছু হবে না, কোনো দিন ওই দেশে কাট করতে পারবে না। যেইভাবেই কাগজ বানান, স্পেনে যেইভাবেই কাগজ বানান, বিভিন্ন 100 আইনে আছে, 100 আইনে কাগজ বানান, কিন্তু অ্যাড্রেস করতে হবে। তো অ্যাড্রেস যেদিন করবেন সেদিন থেকে কাউন্ট হবে। আর এরকম অ্যাড্রেসের বয়স 2 বছর হইলে একভাবে লিগেল হইবেন, 3 বছর হইলে একভাবে লিগেল হইবেন, এক বছর হইলে একভাবে লিগেল হইবেন, এরকম নানান আছে, এই আইন আছে। সেই আইনের মাধ্যমে আপনারা এই দেশে লিগেল হইতে পারেন বা এই দেশে কার্ড পাইতে পারেন। এরকম এই ব্যাপারে ভিডিও আছে, দেখে নেবেন। তো সুতরাং বুঝতেই পারলেন, ব্যবসা নিজের নামে যাদের কার্ড নাই সেই ব্যবসা খুলতে পারবেন না, অন্যের নামে খুলবেন। যখন আপনাদের 2 বছর হবে, কার্ড পেয়ে যাবেন, তখন আপনাদের নামে লেখা নেবেন। বুঝতেই পারছেন তো, যা করেন ভেবে চিন্তা করবেন। আমি কিন্তু ব্যবসা দিবেন আমার টাকা দানা, কিন্তু আমি সঠিক পরামর্শ দিই আপনাদেরকে, বুঝে শুনে অন্যের নামে ব্যবসা দিবেন। যারা বিশ্বস্ত, যে বেমানি করবে না, তার নামে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জুয়েল আহমেদ বলছি, স্পেন থেকে। ধন্যবাদ।